আমরা মাসিক এনরোলটা কীভাবে করব দেখি। এই যে অ্যাপসে আমি ঢুকলাম, এরপর যে আমাদের কোর্সসমূহ বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্রস্তুতি, এই যে এখন দেখেন আপনার মোবাইলে এরকম দেখাচ্ছে। এখানে আপনি ক্লিক করলেন, এই যে আমাদের পেইড কোর্স, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এনরোল করুন, এখানে যে অপশনটা, এখানে এনরোল, এখানে দেখবেন যে সব কিছু মোটামুটি কন্টেন্ট এখন এই যে লক করা আছে, যেখানে দেখবেন এই যে পাশে লক করা আছে। এখন কিন্তু আপনার এনরোল করলে কিন্তু লকগুলো আনলক হয়ে যাবে। তো এনরোল আমি ক্লিক করলাম। আমার এখানে কিন্তু আগে কিন্তু আমাকে পেমেন্টটা করে নিতে হবে, যেভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে জানানো হয়েছে সেভাবে আপনি টাকাটা পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দিয়ে তারপর কিন্তু ওই তথ্যগুলো আপনি নেবেন যে আপনি কীভাবে কোথায় পাঠাইছেন। যেমন এখানে কীভাবে পাঠাইছেন, আপনি পাঠাইছেন মনে করেন যে আপনার বিকাশে, নগদে, রকেটে বা কমিউনিটি ব্যাংকের মাধ্যমে যেভাবে দিয়েছেন ততটা এখানে দেবেন। মনে করেন আমি নগদে পাঠাইছি, নগদ দিলাম। প্রাপকের নাম্বার মানে আপনি যে আমাকে পাঠাইছেন আমার কোন নাম্বারে পাঠাইছেন, তো আমার এখানে 2টা নাম্বার দেওয়া থাকে, সেখানে আপনি আমার কোন নাম্বারটাতে পাঠাইছেন, সেক্ষেত্রে আপনি আমার যে নাম্বারটা আপনি পাঠাইছেন সেটা আপনি দিবেন, লিখলাম। আপনি যে পাঠাইছেন আপনার কোন নাম্বার, এই যে প্রেরকের নাম্বার হচ্ছে সেটা, ধরেন আপনার একটা নাম্বার আমি এখানে লিখলাম যে আপনি এই নাম্বার থেকে আমাকে দিয়েছেন, এই যে আপনার পুরোপুরি নাম্বার। ট্রানজ্যাকশন আইডি, আপনি যে আমাকে টাকাটা পাঠাইছিলেন ওইখানে দেখবেন একটা ট্রানজ্যাকশন আইডি আছে, সেই আইডিটা আপনি এখানে লিখবেন, যেটা আমি আবার চেক করব, এবং এটা আমি যে কোনো সময় ভবিষ্যতে কিন্তু সন্দেহ হইলে আমি আবার চেক করতে পারবো। সেই ট্রানজ্যাকশন আইডিটা এই যে এরকম থাকে, দেখবেন, এটা আপনি লিখবেন। আপনার মেসেজটা যখন দেখবেন মোবাইলের যে মেসেজটা বা অ্যাপসে, ওখানে গিয়ে ট্রানজ্যাকশন আইডিটা আপনি পাবেন। এক্ষেত্রে টাকার পরিমাণ কত, যে স্বাভাবিকভাবে 600। যদি কোনো কারণে কাউকে কোনো ছাড় দেওয়া হয়ে থাকে বা আপনার কম দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে সেটা আপনি এখানে লিখবেন, কত টাকা আপনার মোট আপনি পাঠাচ্ছেন সেটা আপনি লিখবেন। তো 600 আমি লিখলাম। এখন কয় তারিখে আপনি পাঠাইছেন, আপনি আমাকে আগেও পাঠাতে পারেন, আপনারা সেটা পরেও পাঠাতে পারেন। সেক্ষেত্রে কখন পাঠাইছিলেন, কয়দিন আগে বা কবে বা এখনই পাঠাইছেন কিনা। যেমন ধরেন আমি 3 তারিখে দিছি, এই যে মে মাসের 3 তারিখ, এটা কিন্তু আমি আবার এখানে এডিটেকে কিন্তু আবার চেঞ্জ করে নিতে পারবো যে কয় তারিখে আমি দিছি। হ্যাঁ, তো এটা আমি ওকে দিলাম যে কয়টার সময় আমি দিছি, এটা কিন্তু আমি ঘুরে কিন্তু টাইম চেঞ্জ করে নিতে পারবো যে আমি কয়টার সময় দিছি। তারপর এখানে মিনিট এসে কিন্তু আমি এই যে মিনিট কিন্তু চেঞ্জ করতে পারবো। তো এইভাবে দিলাম, দেওয়ার পরে এটা ওকে। এখন আমি এখানে চলে গেলাম, তারপর এখানে আমি যে টিক চিহ্ন দিলাম, ওকে আছে। এখন আমি যে পেমেন্ট জমা দিন, এখানে আমি জমা দিলাম। এই যে দেখেন আমাকে কিন্তু অভিনন্দন দেখাচ্ছে। এখন যখনই এরকম আপনার অভিনন্দন দেখাবে, তখন এই জিনিসটা কিন্তু আমার এখানে অ্যাডমিন প্যানেলে কিন্তু চলে আসবে। অ্যাডমিন প্যানেলে যখনই আসলো, তখন এইটা কিন্তু আমি আবার কিন্তু করে দিতে পারবো, যে এখান থেকে যখন অ্যাডমিন থেকে কনফার্ম করে দিব, তখন কিন্তু আপনার এখান থেকেও সেটা কনফার্ম হবে। ঠিক আছে, এই কনফার্মটা আমি এখান থেকে করে দিচ্ছি, যে আমি কনফার্ম করে দিচ্ছি। এখন কিন্তু এই যে আমি হোমে গেলাম, আপনি যখন আমার এখান থেকে দেওয়া হবে আপনাকে অপেক্ষা করতে হবে। আমি যখন এটা অ্যাপ্রুভ করে দিব, তখন আপনি যখন যাবেন তখন কিন্তু আপনার এখানে আর টাকা দেখাবে না, তখন দেখাবে এখানে সাবস্ক্রাইব, এই যে সাবস্ক্রাইব। এখন আপনি কিন্তু সব কিছু কিন্তু এখন আনলক পাবেন। এই যে ভিডিওতে আপনি যদি দেন, এই দেখেন এখন কিন্তু কোনো আনলক নাই, এখন আপনার ভিডিও কিন্তু প্লে হবে। সবাইকে আসসালামু আলাইকুম। এই যে এখন আমার ভিডিও প্লে হয়ে গেছে, এই প্লে হয়ে গেছে। তো এই ছিল আমাদের আপনাদেরকে বোঝানোর জন্য যে কীভাবে সেটা এনরোল করতে হয়। ধন্যবাদ।